নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। তো আজকে আমরা ডাব্লিউবি প্র্যাকটিস সেট 1 নিয়ে আলোচনা করব। এরপর আমরা ভিডিও দেবো প্র্যাকটিস সেট 2 এভাবে করে। তো তোমরা এগুলো পিডিএফ যদি সমাধান সহ পেতে চাও তো আমাদের টেলিগ্রাম লিংক আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং ডেসক্রিপশনে থাকবে, তোমরা সেখান থেকে করতে পারো। তো চলো 1 নম্বর অঙ্ক শুরু করি। দেখো, প্রথম অঙ্ক কি বলেছে যে 36 × 36 × 36। আবার এটা একটা সরল দিয়েছে, এটা সরল করতে হবে। তো এই সরল আমরা যদি এমনি সংখ্যা তৈরি করি তাহলে অনেক বড় হবে। তো আমরা এগুলো কি করবো, এগুলোকে করতে হয়। দেখো, 36কে আমরা এ ধরে নেব, আর 14কে আমরা বি ধরে নেব। ঠিক আছে, তাহলে দেখো তিনটে 36 আছে, মানে উপরে আছে এ কিউব প্লাস, তারপরে কি আছে তিনটে 14 মানে বি কিউব, নিচে কি আছে, নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা সকলে জানি, কি হয়, এ প্লাস বি ইন্টু কি হয়, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো নিচেও তাই আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এই দুটো টার্ম ক্যান্সেল করে দাও, তাহলে আমরা কি পাবো, এ প্লাস বি, অর্থাৎ আমাদের এ কত ছিল, এ 36, বি ছিল 14, অর্থাৎ আমাদের অ্যান্সার কত 50। দেখো এটা তোমাদের কত নম্বর অপশন দিতে রয়েছে, ব্যাস এভাবে তোমরা সিম্পলিফিকেশন করবে। ঠিক আছে, নেক্সট চলো আমরা 2 নম্বর করব। কি বলেছে দেখো, যে দুজন, সরি এটা 2 নম্বর, দুইজন না, 2 নম্বর কি বলছে, যে 3জন লোক অথবা 4জন মহিলা, বোঝা গেল, 6 জন বালক একটি কাজ 25 দিনে করতে পারে, তাহলে 2জন লোক, 3জন মহিলা এবং 4জন বালক কতদিনে কাজটি করবে। তো এটা দেখো অথবা, এটা অথবা মানে অ্যান্ড অর প্রবলেম, এটা ইংরেজিতে বলা হয়। বাংলাতে দেখো আমরা কিভাবে করবো, আমরা কিভাবে লিখবো আগে, 3জন 4জন 6জন কতদিন, 25 দিন। আর নেক্সট কত বলেছে, 2জন 3জন 4জন কতদিন আমাদের বলতে হবে। এটা করতে গেলে আমরা জাস্ট একটা এরকম টান দেবো, টান দিয়ে ওপরের যেগুলো আছে, ওপরের যেগুলো, এগুলো সব আমরা লিখবো। ঠিক আছে, যে 3 × 4 × 6, ক্রস মানে গুণ। ঠিক আছে, নেক্সট আমরা এইভাবে করবো, এইরকম করবো, এই 2 4 6 গুণ করবো, তাহলে 2 4 2 8, 6 8 48। নেক্সট আমরা কি করবো, এরকম করবো, 3 3 9, 6 9 54, তাহলে লিখবো 54 প্লাস, তারপরে আমরা কি লিখবো, এবার এদিক দিয়ে শুরু হবে 4। ঠিক আছে, ও এখানে যাবে না, 4 4 16, 16 আর 3 16 কত 48। ঠিক আছে, তাহলে ওপরে গুণটা গুণই থাক, 3 × 4 × 6 × 25। ঠিক আছে, আর নিচে কত নিচে 54 48 48 96, মানে 150 25 দিয়ে কাটো, কথা হবে 6 6 6 ক্যান্সেল করো, অর্থাৎ 3 4 12 দিন অ্যান্সার, অর্থাৎ অপশন বি অ্যান্সার। ঠিক আছে, তো যারা যারা ভাবছো যে এটা কেমন করে হচ্ছে, স্যার প্রত্যেকটা অঙ্ক এভাবে হবে, অ্যান্ড অথবা এবং অ্যান্ড প্রবলেম, এই দেখো এখানে অথবা রয়েছে, এখানে রয়েছে অ্যান্ড। ঠিক আছে, বা এবং, অথবা এবং থাকলে এরকম করে করতে হয়। দুটো থাকলে আমি আগেও করে দিয়েছি, আমার যারা যারা আমার সাথে যুক্ত থাকো তারা জানো, দুটো থাকলে একরকম হয়, তিনটা থাকলে একরকম হয়, ব্যাস এভাবে তোমরা করবে। নেক্সট চলো, আমাদের কি বলেছে 3 নম্বর অঙ্কটা দেখো, কি বলছে, যে একটি জিনিস, একটু ধরো অ্যাডজাস্ট করে নিই, একটি জিনিস কি বলেছে, 364 টাকায় বিক্রি করলে 9% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে। ভেরি গুড, খুবই সোজা অঙ্ক। তাহলে 364 টাকায় বিক্রি করলে আমার কত 9% আমার ক্ষতি হয়ে যাচ্ছে। 9% মানে এটা 91%-এর ভ্যালু, আমাদের বের করতে হবে 10% লাভ, অর্থাৎ আমাদের 110-এর ভ্যালু বের করতে হবে, ব্যাস। এটা দেখাটা কত হবে, এটা দেখাটলে সিম্পলি 4 হবে, 4 দিয়ে 110 মানে 44, তার সাথে একটা 0, অর্থাৎ 440 অ্যান্সার। দেখো 440 অপশন এতে রয়েছে। ঠিক আছে, তোমাদের যদি পিডিএফ পেতে চাও, সলিউশন সহ আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পিডিএফটা নিয়ে নিতে পারো। ঠিক আছে, যদি বাড়িতে প্র্যাকটিস করতে চাও। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, দুই ব্যক্তির মাসিক বেতনের অনুপাত 2:3, তাদের মাসিক বেতনের, মাসিক কি আছে, মাসিক কি এটা, মাসিক এটা কি যেন দেওয়া আছে, তাহলে বেতনের অনুপাত, এটা মনে হচ্ছে আমাদের কি, এটা হবে কি যে হবে, এটা এটা ধরো খরচ, মাসিক খরচই হবে এটা। ঠিক আছে, খরচের অনুপাত তোমার 5:8। যদি তারা প্রত্যেকে মাসে 400 টাকা করে সঞ্চয় করে, তাহলে আমাদের মাসিক বেতন বলতে হবে। তাহলে দেখো আমাদের 2:3 আছে আমাদের বেতন, আর খরচ আছে 5:8। এবার আমরা কি করি, অনুপাতের অঙ্কের ক্ষেত্রে আমরা ডিফারেন্স দেখি। দেখো এখানে ডিফারেন্স 3, এখানে ডিফারেন্স 5, অর্থাৎ ডিফারেন্স সেম নেই। আমাদের ডিফারেন্স সেম করার নিয়ম কি, এইখান থেকে আমি দুটো বিয়োগ করব, অর্থাৎ এখানে কত আমাদের 3 ডিফারেন্স এই 3 দিয়ে আমি উপরকে গুণ করব, উপরকে মানে এই দুটোকেই আমি 3 দিয়ে গুণ করবো। আর এখানে দেখো ডিফারেন্স কত এখানে ডিফারেন্স 1, অর্থাৎ এই দুটোকে আমি কত দিয়ে গুণ করবো, এই দুটোকে আমি 1 দিয়ে গুণ করবো। 3 দিয়ে গুণ করো তো কত হবে, 3 দুগুণে 6:9, 1 দিয়ে গুণ করো 5:8। দেখো এইবার ডিফারেন্স সমান হতেই হবে, তবে এখানেও 1 হয়েছে, এখানেও 1 হয়েছে। যারা বুঝতে পারলে না, আরেকবার আমি বলবো যে রিমাইন্ড করে দেখবে। তাহলে 1-এর ভ্যালু সঞ্চয় কত, সঞ্চয় 400, 1-এর ভ্যালু 400, তাহলে আমাদের বের করতে হবে দুজনের বেতন। তো 1-এর ভ্যালু যদি 400 হয়, তাহলে 6কে আমি 400 দিয়ে গুণ করবো, তার মানে প্রথমটার ভ্যালু 2400, 2400 দিয়ে দেখো একটা অ্যান্সার আছে অপশন বি, তার মানে 2400 আর 3600। দেখো এটাকে আমি 400 দিয়ে গুণ করলে কত হবে,
3600 অর্থাৎ 2436 অ্যান্সার হবে। বোঝা গেল? শর্ট করে করবে তোমরা। নেক্সট দেখো কি বলছে, যে একটি খুঁটিকে 3 খণ্ড করা হলো। তো 3 খণ্ডের মধ্যে কি হয়েছে দাঁড়াও, কি বলছে, প্রথম খণ্ডটা হচ্ছে ফার্স্ট খুঁটির 1/3 অংশ, দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ডের 3/8 অংশ, আর তৃতীয় খণ্ড 6 মিটার 50 সেন্টিমিটার হলে খুঁটিটির দৈর্ঘ্য কত। তাহলে প্রথমে আমরা এটা করে নিই, 6 মিটার 50 সেন্টিমিটার মানে হচ্ছে আমার 650 সেন্টিমিটার, ঠিক আছে। 6 মিটার মানে 600, আর এখানে 50, তাহলে 650 হচ্ছে। নেক্সট এবার আমরা কি করবো, ফার্স্ট খুঁটিটা হচ্ছে, আমি যদি মোট খুঁটিটা হচ্ছে এক্স ধরে নিই, তাহলে ফার্স্ট খুঁটিটা কত হবে, ফার্স্ট খুঁটিটা হবে হচ্ছে x/3, কারণ 1/3 অংশ। দ্বিতীয় খুঁটিটা প্রথম খুঁটির 3/8 অংশ, তাহলে দ্বিতীয় অংশ যেটা সেকেন্ড পার্ট যেটা হবে সেটা প্রথম অংশের হচ্ছে 3/8 অংশ। তার মানে আলটিমেটলি 3 ক্রস হয়ে যাচ্ছে, অর্থাৎ দ্বিতীয় অংশটা হচ্ছে x/8। তৃতীয় খণ্ডটা আমাদের বলেছে, তৃতীয় খণ্ড এবার আমরা বের করব। তাহলে আমাদের টোটাল যদি x হয়, তার মধ্যে হচ্ছে এই দুটো আমরা যোগ করে দিই, তাহলে হচ্ছে আমাদের এক্স মাইনাস কত হচ্ছে, এটা 24, আর এখানে হচ্ছে তাহলে হবে হচ্ছে একটা 8, মানে এখানে 11x হবে, ঠিক আছে। 11x, তার মানে হচ্ছে 24 হচ্ছে, তাহলে 24x মাইনাস 11x, বড় হয়ে গেল মনে হয় একটু, 15x বাই হচ্ছে 24, এটা সমান সমান কত হবে, এটা সমান সমান আমাদের হবে হচ্ছে 650, ঠিক আছে। ঠিক করলাম তো? না, এটা হবে হচ্ছে 24 থেকে 11 বাদ দিয়ে 15 না 13 হয়, 13 করলাম, তাহলে 13 দিয়ে কাটলে কত হচ্ছে 50, অর্থাৎ এক্স এর ভ্যালু হচ্ছে 24 মানে হচ্ছে 12 আর দুটো শূন্য, তাহলে 1200 সেন্টিমিটার, 1200, এবার দেখো সব মিটারে আছে, 1200 সেন্টিমিটার মানে হচ্ছে 12 মিটার। ব্যাস, অপশন বিতে রয়েছে। এভাবে আমরা অঙ্কগুলো করবো। 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর অঙ্কটা দেখো, বেশ ভালো অঙ্ক, এবং একটা অঙ্ক তোমাদের হচ্ছে ডাব্লিউবিবি বলো বা যে কোনো পরীক্ষা বললো একটা করে দিতে পারে, ঠিক আছে। ডাব্লিউবিবির ব্যাচ লাগিয়েছে মানে ডাব্লিউবিবির অঙ্ক এরকম কোনো ব্যাপার নেই। দেখো এখান থেকে আমরা কি করবো, এখান থেকে সবচেয়ে ছোটটা কমন নেবো, সবচেয়ে ছোট কোনটা, প্রথমেরটাই। তাহলে 4 টু দি পাওয়ার আমরা যদি 61 কমন নিই, তাহলে এখানে কত থাকবে, এখানে থাকবে হচ্ছে 1। নেক্সট দেখো এখানে কি আছে, 4-এর পাওয়ার কত হবে, 4-এর পাওয়ার 1 হবে, প্লাস পরেরটা দেখো 61 কমন নিলে তোমার 4-এর পাওয়ার কত হবে 2, আর নেক্সট কত হচ্ছে 64 আছে, তার মানে 4-এর পাওয়ার কত হবে, 4-এর পাওয়ার হবে 3। তাহলে এখানে কত হচ্ছে 461 ইন্টু, দেখো আচ্ছা এখানে করে নিই, 1 যোগ 4-এর পাওয়ার 1 মানে 4, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 64, 64 আর 16 80, 80 আর 4 হচ্ছে 84, 84 আর 1 হচ্ছে 85, অর্থাৎ 4 টু দ্য পাওয়ার 61 ইন্টু 85, অর্থাৎ এই যে সংখ্যাটা সেটা হচ্ছে, দেখো 85 কাকে দিয়ে ভাগ যায়, 85কে যদি ভাঙাই তাহলে 17 গুণ 5 হবে, ঠিক আছে। তো 5 তো অপশানে নাই, তাহলে কোন কি অপশন আছে, 17, অর্থাৎ অপশন কি হবে, এটা অপশন এ, মানে এ কেন, এটা ডি হবে, অপশন ডি হবে সঠিক উত্তর, 17, ঠিক আছে। নেক্সট চলো, কি বলছে, যে যদি স্টার চিহ্ন, এই যে এই সংখ্যাটা স্টার চিহ্ন যে সংখ্যা রয়েছে, এই সংখ্যাটা যদি হচ্ছে তোমার 11 দিয়ে ভাগ যায়, তাহলে আমাদের বলতে হবে স্টার চিহ্নটার স্থানে কি হবে, মানে কি হবে, এটা ভেরি ইজি অঙ্ক। এখানে কি করবো, 8 স্টার 907, ঠিক আছে। এটা হচ্ছে আমরা একটা করে ছেড়ে ছেড়ে নেবো, 8 9 আর 7 নেবো, যোগ কর, 8 9 হচ্ছে 17, 17-এর সাথে কত হচ্ছে, 17-এর সাথে হচ্ছে 24, 24 থেকে দেখো স্টার আর কি হবে যোগ 0, তার মানে 24 থেকে আমাদের হচ্ছে এমন কিছু একটা বাদ দিতে হবে যেটা হবে 11-র মাল্টিপেল, 11-র মাল্টিপেল কত 22, তার মানে স্টারের জায়গায় যদি আমি 2 বসিয়ে দিই তাহলে এটা 22 হয়ে যাবে, আর 22 কি 11 দিয়ে ভাগ যায়, অর্থাৎ কত হবে, কত এখানে কত লিখতে হবে, আমাকে 2 লিখতে হবে, অর্থাৎ সঠিক অ্যান্সার কত হবে, সঠিক অ্যান্সার হবে 2। আরও অনেক নিয়ম রয়েছে, 11-র বেশি হলে বাদ দিয়ে দেওয়া যায়, ঠিক আছে, সেটাও করতে পারো তোমরা। নেক্সট চলো, কি বলেছে এটা, এটা একটা সমাধান না, সিম্পলিফিকেশন। আমাদের টাইপিংটা হচ্ছে অত ভালো হয়নি, ঠিক আছে, সেই জন্য এটা দেখতে অত ভালো লাগছে না, ঠিক আছে, এটা বাদ দাও, এটা টাইপিং ঠিকঠাক করা হয়ে ওঠেনি মনে হচ্ছে, ঠিক আছে, এটা বাদ দিয়ে দাও। নেক্সট চলো, নেক্সট কি বলছে, যে দুজন অংশীদারি কারবারের 11:12 অনুপাতে হচ্ছে কি করে, মূলধন বিনিয়োগ করলো, ঠিক আছে, মূলধন কি করলো, বিনিয়োগ করলো। নেক্সট কি হলো, নেক্সট হলো তোদের লভ্যাংশ অনুপাত দিয়েছে 2:3, তাহলে এ যদি 8 মাসের জন্য করে তাহলে আমাদের বি বলতে হবে, ঠিক আছে। তাহলে এগুলো খুবই সোজা, আমরা হচ্ছে এটা 11x ধরে নিলাম, আর এটা হচ্ছে 12x ধরে নিলাম, ঠিক আছে। এ করে কতদিনের জন্য, 8 মাসের জন্য, বি করে কতদিনের জন্য, আমি ধরলাম ওয়াই, ঠিক আছে। এখানে এক্স না ধরলেও হতো, ঠিক আছে, এখানে 11 টাকা ধরে নাও, এখানে 11 টাকা ধরে নাও, এখানে ওয়াই 12 টাকা ধরে নাও, এটা কত, এটাই সমান সমান হচ্ছে লভ্যাংশ হয় আমাদের, ঠিক আছে। তাহলে দেখো কত হবে, 8 11 88 বাই 12 ক্রস ওয়াই সমান সমান 2/3, আমি বলবো এখানে কাটাকাটি করো, কাটাকাটি করে কত হবে 4 হবে, এটাতে কাটলে কত হবে, এটাতে কাটলে হবে হচ্ছে 44, তার মানে এটাতে কাটো কত হচ্ছে
11, অর্থাৎ ওয়াই এর মান কত হচ্ছে 11 মাস। তাহলে আমাদের যে বি সে মূলধন নিয়োগ করেছিল 11 মাসের জন্য, এটা হচ্ছে অপশান এ। ঠিক আছে, নেক্সট চলো, কোনো সংখ্যার 2/3 অংশের মান 26 যদি হয় তাহলে 25% বলতে হবে। 25% মানে হচ্ছে 1/4 বলতে হবে। ঠিক আছে, তাহলে আমি সংখ্যাটা এক্স ধরে নিলাম, এক্স এর 2/3 সমান সমান কত হচ্ছে 26। তার মানে এক্স কত হবে, 26কে হচ্ছে উল্টা উল্টা দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে কত হবে, এটা কাটলে হচ্ছে 13, তার মানে হচ্ছে 39। ঠিক আছে, 39 আমাদের কি করতে হবে 1/4, মানে এর সাথে 39 25 করতে পারো, 1/4 করতে পারো। তাহলে 9 পয়েন্ট কত হবে, 9 পয়েন্ট দিয়ে একটাই উত্তর হয়েছে, 9.75 হবে। 4 নং 36 যেহেতু, তাহলে এটা 9.75। যদি 9 দিয়ে দুটো উত্তর থাকতো তাহলে তখন আমরা ভাগ করে দেখতাম। ঠিক আছে, দেখার দরকার নেই। নেক্সট বলছে যে 10% ও 30%-এর 30% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত। ঠিক আছে, এগুলো অঙ্ক একটা করে পরীক্ষায় দেয়, কেন দেয় কে জানে, কিন্তু খুবই সোজা। ঠিক আছে, কি করতে হয়, এটা একটা ডাইরেক্ট সূত্র, যে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, জাস্ট বসাও 10 যোগ 30 মাইনাস 10 গুণন 30 বাই হচ্ছে 100, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, তাহলে হচ্ছে 30 মাইনাস কত হচ্ছে 3, অর্থাৎ 20, কত হচ্ছে এটা সমতুল্য ছাড় কত, হ্যাঁ ঠিকই তো আছে, 30 10, ও 30 10 40, তো এটা এটা 30 10 আবার 30 কে লেখে, তাহলে কত হচ্ছে 37%। 37%, দেখো এটা অপশন ডিতে রয়েছে, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, প্রত্যেকটারই লাস্টে এ হয়ে আছে, এটা অপশন ডি হবে। ঠিক আছে, নেক্সট চলো 12 নম্বর কি বলছে, এক ফল বিক্রেতা 10 টাকাতে, আচ্ছা টিওটা কনসেপ্ট তোমরা সকলে জানো, আমরা যার সাথে আমার সাথে যারা যুক্ত, তাহলে আমরা বাঁ দিকে লিখি হচ্ছে টি, আর ডান দিকে লিখি হচ্ছে আমাদের টা বা টাকা। তাহলে প্রথমে কত আছে 10 টাকা, টাকা নিচে 10 লিখলাম, 11টি, তাহলে এখানে 11 লিখলাম। নেক্সট কত বলছে 11 টাকা, টাকার নিচে 11 লেখো, আর 10টি এখানে 10 লেখো, ব্যাস ক্রস গুণ করো, তাহলে কত হচ্ছে 121 মাইনাস 100 বাই গৌণকর্ণ, এইটা লিখতে হবে, যে এটা যেটা হবে সেইটা হচ্ছে এখানে লিখবো আমরা, কত হচ্ছে 100 ইন্টু পার্সেন্টেজ জন্য একটা 100, এই 100 সাথে এই 100 ক্যান্সেল, 121 থেকে 100 বাদ দিলে 21% হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। আমি জানি না কারা কারা সিজিএল ফর্ম ফিল আপ করছো, যারা যারা সিজিএল ফর্ম ফিল আপ করছো তারা ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, সময় কিন্তু বেশি নেই। ঠিক আছে, নেক্সট চলো দেখো 13 নম্বর কি বলেছে, যে কুশল একটি ক্যামেরা ধার্য মূল্যের উপর 25% ছাড় পেয়ে সেটি ক্রয় করে, সেই ক্যামেরাটি 660 টাকায় বিক্রয় করে বিক্রয় মূল্যের উপর 10% লাভ হলো, ক্যামেরাটির ধার্য মূল্য কত। ঠিক আছে, দেখো আমরা কি করি, এমআরপি মানে ধার্য মূল্য, এমআরপি বাই সিপি লিখি। ঠিক আছে, এখানে আমরা লিখি 100 প্লাস লাভ বাই 100 মাইনাস ছাড়, ব্যাস। তাহলে দেখো এমআরপির জায়গায় বসাবো, এমআরপি কত আছে, এমআরপি আমাদের বের করতে হবে, ধার্য মূল্য মানে এমআরপি বের করতে হবে, সিপি দেওয়া আছে দেখো, সিপি, এটা সিপি না যদিও, কারণ এটা অবশ্যই এটাও সিপি ধরবে, কারণ এই টাকাটাই বিক্রি করেছে, তাহলে সিপির জায়গায় হচ্ছে 660 বসিয়ে দাও। ঠিক আছে, এখানে এসপি লিখতে পারো, অসুবিধা নাই। এখানে কি বলছে 100 প্লাস লাভ কত পার্সেন্ট লাভ করবে, 10%, অর্থাৎ 110 হবে, এখানে কত হবে 75 হবে। ঠিক আছে, তাহলে এমআরপি এটা এদিকে আসলে গুণ হয়ে যাবে। ঠিক আছে, এটা 660 করে দিলাম, ব্যাস। এবার কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে হচ্ছে এটা 15, 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 22। ঠিক আছে, 3 দিয়ে কাটলে এটা 5, 3 দিয়ে কাটলে হচ্ছে এটা কত হবে, 3 22 69, হ্যাঁ 5 দিয়ে এটা কাটো, 4 5 20 44 হবে, তাহলে 44 গুণ 22 মানে কত হচ্ছে তোমার, কোথাও একটা ভুল হচ্ছে। আচ্ছা, কুশল একটি ক্যামেরা ধার্য মূল্যের উপর 25% ছাড় পেয়ে সেটি ক্রয় করে, আচ্ছা ধার্য মূল্যের উপরই ছাড়, সেই ক্যামেরাটি ছোটো ছোটো বিক্রি করে আচ্ছা ক্রয় মূল্যের উপর 10% লাভ হলো। ঠিক আছে, বিক্রয় মূল্য ভেবেছিলাম, যাই হোক, তাহলে এটা এইভাবে হবে না, একটু আমি এটা মডিফিকেশন করছি, একটু মুছে দিই। ঠিক আছে, ব্যাস মুছে দিই, আরেকবার করি, দেখো আমরা আরেকবার পড়ি কি বলছে, যে ধার্য মূল্যের উপর 25, আচ্ছা ধার্য মূল্য আমি যদি হচ্ছে 100 টাকা ধরি, ঠিক আছে, এর উপর 25% ছাড় দিল, অর্থাৎ 75 টাকা। ঠিক আছে, এবার কি বলছে, সেই ক্যামেরাটি 660 টাকায় বিক্রয় করে ক্রয় মূল্যের উপর 10% লাভ করলো, তাহলে আমরা ক্রয় মূল্য, আচ্ছা ক্রয় মূল্য যদি আবার আমরা 100 ধরি, তার মানে হচ্ছে আমাদের এসপি বিক্রয় মূল্য কত হবে 10%, যেহেতু প্লাস 10%, তার মানে হচ্ছে 110, অর্থাৎ এই 110-এর ভ্যালু কত আছে, 110-এর ভ্যালু হচ্ছে 660, তার মানে একের ভ্যালু হচ্ছে 660 বাই 110, এটা ডাইরেক্ট 100 ভ্যালু বের করো, তার মানে হচ্ছে এটা কাটলে 6, অর্থাৎ 600 টাকা হচ্ছে আমার কি ক্রয় মূল্য। ঠিক আছে, এইবার হচ্ছে 600 টাকা কি হলো ক্রয় মূল্য হলো,
এবার ধার্য মূল্যের উপর 25%, মানে এটা হচ্ছে 75% ভ্যালু, এটা হচ্ছে 75% ভ্যালু, আমাকে বের করতে হবে 100%-এর মান। তাহলে 25 দিয়ে কাটলে হবে 3, এটা হবে 4, এটা দিয়ে কাটলে হবে হচ্ছে 200, অর্থাৎ 4 দুগুণে 800 হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, কোথায় গেল 800? অপশন সি, এটা অপশন ডি হবে। ঠিক আছে, তাহলে অপশন সি 800 টাকা কিন্তু সঠিক উত্তর হবে। আমি প্রথমে হচ্ছে একটু ভুলে গেছিলাম, ঠিক আছে, তার জন্য দুঃখিত। তো অতই কিছু অত ভুল হতেই পারি, সেগুলো নিয়ে আবার বেশি ইয়ে করো না। দেখো 14 নম্বর কি বলেছে, যে এক ব্যক্তি এ স্থান থেকে বি স্থানে আসে 10 কিমি/আওয়ার বেগে, আবার বি স্থান থেকে এ স্থানে ফিরে আসে 6 কিমি/আওয়ার বেগে। তাহলে গড় গতিবেগ সূত্র তোমরা জানো যে 2xy বাই কি হয় x+y। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 10 ইন্টু 6, আর 10 আর 6 যোগ করে দাও, 10 আর 6 যোগ করলে কত হবে 16। ব্যাস, এবার তাহলে কাটাকাটি করো, মনের সুখে কাটাকাটি করলাম, কত হচ্ছে, এটা 8, এটা হচ্ছে 3, আবার এটা হবে 4, এটা হবে হচ্ছে আচ্ছা 2 কাটে গেলাম, এটা হবে 2, এটা হবে 5, 3 5 15/2 মানে হচ্ছে 7.5, 7.5 কিমি/আওয়ার হচ্ছে এটার অ্যান্সার। এত কাটাকাটি করার দরকার ছিল না। ঠিক আছে, নেক্সট চলো, কি বলছে 15 নম্বর, যে 8টি সংখ্যার গড় 6 এবং 6টি সংখ্যার গড় হচ্ছে 8, তাহলে টোটাল হচ্ছে আমাদের কত, 8 8 8 6 14টা। তো 14টা সংখ্যার হচ্ছে আমাদের কি বলতে হবে, গড় কত হবে বলতে হবে। তাহলে সবার গড় AVG অ্যাভারেজ কত হবে, তাহলে 8টি সংখ্যার গড় 6 যোগ 6টি সংখ্যার গড় হচ্ছে 8 বাই টোটাল কটা সংখ্যা, টোটাল হচ্ছে 14টা সংখ্যা। তাহলে 6 8 48, 6 8 96, 96 বাই 14। ঠিক আছে, 2 দিয়ে কাটো, তাহলে হবে 7, এটা হবে হচ্ছে 48। তাহলে 48কে 7 দিয়ে যদি আমি ভাগ করি, 6 7 হচ্ছে 42, তাহলে হচ্ছে 6 6 পূর্ণ 6/7। ঠিক আছে, 6 পূর্ণ 6/7, দেখো তোমাদের অপশান বিতে রয়েছে। ঠিক আছে, নেক্সট চলো, আমাদের কি বলছে, যে একজন ব্যাটসম্যান, ঠিক করে নিই, একজন ব্যাটসম্যান 11 ইনিংসে কিছু রান 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 করেছে। ঠিক আছে, কিছু গড় রান আছে তার। তারপরে 12তম ইনিংসে এসে সে 90 রান করলো, ফলে তার রানের গড় 5 বৃদ্ধি পেল। ঠিক আছে, 12তম ইনিংসের পর তার রান কত, তাহলে আমরা কি করব, দেখো 90 লিখবো, মাইনাস কত করবো 5, কতগুলো ইনিংস 12টা, তাহলে 12 গুণন 5 অর্থাৎ কত হচ্ছে 60, তার মানে 30। এই 30টা হচ্ছে ওর আগে, এর সাথে জাস্ট 5 যোগ করে দেবো, অর্থাৎ 35 হচ্ছে এখন। ঠিক আছে, 12তম ইনিংসের পর যদি চেয়েছে, সেই জন্য 5 যোগ করতে হবে, অর্থাৎ 35 কত হবে, অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট চলো 17 নাম্বার, কি বলছে, অনেক জোরে করছি কেন, কারণ অনেকে বলে যে স্যার শর্ট করে করেন, শর্ট করে করেন, অনেকের হচ্ছে সময় নেই। ঠিক আছে, যাই হোক, পিতা পুত্রের বয়সের সমষ্টি 50 বছর। 5 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 9 গুণ। বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত, তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে আমাদের কত, 50। 5 বছর আগে কি হয়েছে, যে পিতার বয়স ধরো, আমি এটা XY ধরে করতে পারি, এমনিও করতে পারি। ঠিক আছে, তাহলে জাস্ট এগুলা তোমরা অপশান টেস্ট করো, এটা হচ্ছে সব থেকে ভালো হচ্ছে অপশান টেস্ট করা, ফটাস করে হয়ে যাবে। ঠিক আছে, কি বলছে, 5 বছর আগে কি পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ করতে হবে। তাহলে দেখো 35 12 যোগ করলে কি আমাদের হচ্ছে 5 বছর আগে, আচ্ছা বর্তমান বয়সের সমষ্টি কত, 50 বছর। এই দুটো যোগ করলে 50 হচ্ছে না, তাহলে এই দুটো হতে পারে। আচ্ছা এটা হচ্ছে না, পরপর 3টা হতে পারে। তাহলে এগুলো আমরা দেখবো 5 বছর আগে, এখানে 5 বছর আগে কত হবে 35, এটা কথা হবে 5, কয় গুণ হচ্ছে 7 গুণ, 9 গুণ আছে, তাহলে এই অপশনটা কাটা। নেক্সট 38 12 38 মানে হচ্ছে 33, এটা মানে 7, জীবনে হবে না, এটা বাদ। তাহলে এটা 42, আর দেখো কত হবে, 42 থেকে 5 বাদ দিলে কত হবে, 9 গুণ, আচ্ছা 7 গুণ, 9 গুণ, দাঁড়াও 5 33 5 7, হ্যাঁ। এবার দেখো এটা কত হচ্ছে, 5 বাদ দাও 39। ঠিক আছে, এটা 5 বাদ দাও, কত হচ্ছে 3 13 গুণ। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ ছিল, একটাও তো মেলে না রে। তাহলে 35 12টাই দেখি, 9 গুণ, এটা হবে 5, 6 গুণ, না তাও তো হচ্ছে না, কোথায় ভুল করলাম দেখি, এখান থেকে 35, এখান থেকে 5, তাহলে কত হচ্ছে 7 গুণ, এটা হচ্ছে 33, এটা হচ্ছে 5, যাই না, 42 মানে হচ্ছে তোমার 5 37, কারোর তো গুণই নয়। এটা কি ভুল আছে নাকি এটাও, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত, 5 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 9 গুণ, এটা 9 গুণ কি হবে, না 7 গুণ ছিল, কে জানে, প্রশ্ন ঢুকতে ভুল হয়েছে নাকি। আচ্ছা দেখো তো তোমরা, 17 নম্বর তোমাদের হচ্ছে দেখার জন্য দিলাম, এটা হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এটা 7 গুণে হবে না এটা। ঠিক আছে, এটাই অ্যান্সার হবে মনে হচ্ছে, এই যে 40 10। ঠিক আছে, পরে দেখতে হবে, দেখো তোমরা বাড়িতে ভালো করে। কি বলছে, শতকরা কত শতাংশ হারে, হ্যাঁ এটা তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা হচ্ছে অঙ্ক করে তোমরা আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে যে এই অঙ্কের অ্যান্সার কত হচ্ছে। ঠিক আছে, নেক্সট চলো 19 নম্বর কি বলছে,
5% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর কত বলেছে, বা পার্থক্য হচ্ছে 1.50। তাহলে অন্তরের সূত্র কি, অন্তর বা পার্থক্য কয়াকার পাত হয় রেপ আর কয় ফলা, পার্থক্য সমান সমান হচ্ছে 2 বছরের ক্ষেত্রে PR² বাই 100 গুণন 100 বা 100 স্কোয়ার, ঠিক আছে, বা পার্থক্য কত 1.5 টাকা 1.50 সমান সমান পি, আসলে আমাদের বের করতে হবে। আর R² মানে হচ্ছে যে 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে কত, একেবারে 25 লিখে দাও, ঠিক আছে, ইন্টু 100 গুণন 100। দেখো এখান থেকে পয়েন্টটা যদি আমি তুলি তাহলে নিচে একটা কথা হবে 100, এই 100-র সাথে এই 100 ক্যান্সেল হয়ে যাবে, এই 25 দিয়ে 150 কাটলে হবে 6, তাহলে পি সমান সমান কত 6 ইন্টু 100 মানে হচ্ছে 600 টাকা। দেখো এটা কথা আছে অপশান এতে, ঠিক আছে। নেক্সট চলো, নেক্সট কি বলেছে যে সরল সুদে কোনো টাকা 20 বছরে হচ্ছে সুদে আসলে দ্বিগুণ হয়, সুদের হার কত, এটাও ভেরি ইজি অঙ্ক। সুদের হার আর সমান সমান কি, আর সমান সমান হচ্ছে n-1 বাই টি ইন্টু 100। এন মানে কত গুণ, এন মানে হচ্ছে কত গুণ, টি মানে কি টাইম। তাহলে দেখো এন মানে কত গুণ, এখানে হচ্ছে 20 বছরের দ্বিগুণ, তাহলে 2 - 1। টি মানে কত, টি মানে হচ্ছে 20 বছর, তাহলে নিচে হচ্ছে 20 বসাও, ইন্টু কত করো, ইন্টু হচ্ছে 100 করো, তাহলে 1/20 ইন্টু 100, 20 দিয়ে টাকাটা কত হচ্ছে 5, অর্থাৎ হচ্ছে কি হচ্ছে 5%, ঠিক আছে। এটা এখানে শো হবে না, এটা প্রিন্টিং মিস্টেক ভালোই হয়েছে, এটা সব পার্সেন্ট হবে, ঠিক আছে, এটা পার্সেন্ট, এটা পার্সেন্ট, এটা পার্সেন্ট, এটা হচ্ছে পার্সেন্ট, অর্থাৎ সঠিক উত্তর কথা হবে অপশন বি 5%, ঠিক আছে। এই ছিল 20টা অঙ্ক। তো একটা অঙ্কের মধ্যে একটু সমস্যা দেখা দিল, আরেকবার আমরা অঙ্কটা দেখি কোথায় গেল অঙ্কটা। এই অঙ্কটা কি বলছে, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। চলো দেখি, এটা মুছে দিয়ে আরেকবার গতানুগতিক নিয়মে করা যাক, দেখি হয় কিনা। দেখো তাহলে হচ্ছে পিতা পুত্রের আমরা যদি এক্স আর ওয়াই ধরে করি তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 50। তাহলে 5 বছর আগে এর এক্স মাইনাস 5 আর এর হচ্ছে ওয়াই মাইনাস 5, কার কার 9 গুণ, এটা ধরো পিতা পি, এটা হচ্ছে পুত্র। তাহলে পিতার বয়সটা হচ্ছে পুত্রের বয়স, তার মানে পুত্রের বয়সকে আমি হচ্ছে 9 দিয়ে গুণ করে দেবো, পুত্রের বয়সকে আমি 9 দিয়ে গুণ করে দেবো, তাহলে হচ্ছে এক্স মাইনাস 5 সমান সমান 9y মাইনাস 45, তার মানে হচ্ছে এক্স মাইনাস 9y, এটা দেখলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস কত হচ্ছে 40, তাই তো, দেখলে প্লাস, হ্যাঁ -40। তাহলে এখানে কত আছে, এটাকে যদি 9 দিয়ে গুণ করে দেওয়া যায় তাহলে 9x প্লাস 9y ইকুয়াল টু 450, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 10x সমান সমান কত হবে 450 থেকে 40 বাদ মানে হচ্ছে 10, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু কত হবে 41, 41 কোথাও নাই, ঠিক আছে, এই জন্য সমস্যা। 41 আর হচ্ছে 9 হবে 41 আর হচ্ছে 9 অ্যান্সার হবে, ঠিক আছে। দেখো 5 বছর আগে কত হবে, এটা 36, 5 বছর আগের কথা হবে, 5 বছর আগে এটা হবে হচ্ছে 4, তাহলে এটা কত গুণ হচ্ছে 9 গুণ মিলে যাচ্ছে, তার মানে সঠিক উত্তর কথা হবে 41 আর 9, এটা অপশানেই নাই, ঠিক আছে, এটাই অ্যান্সার হবে। তোমরা যারা করেছো অঙ্কটা খুব ভালো লাগলো, যারা যারা সাথে ছিল খুবই ভালো লাগলো। অনেকদিন পর আমরা ভিডিও করলাম, ভিডিও করতে পারিনি, একটু সমস্যা ছিল, ব্যস্ত হয়ে পড়েছিলাম, ঠিক আছে। তো নমস্কার, আজকের মতো এখানেই, আবার কালকে বা পরশুদিন বা কোনো দিন এরপরে যে প্র্যাকটিস সেট 2 আমরা নিয়ে আসবো সেখানে তোমার সাথে দেখা হবে। এগুলো যদি তোমরা পিডিএফ সলিউশন সহ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটা আমরা হচ্ছে প্রোভাইড করে দেবো আমাদের কমেন্ট বক্স এবং হচ্ছে ডিসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। এছাড়াও আমরা হচ্ছে অনেক ভিডিও করেছিলাম এর আগেও, তোমরা শর্টসগুলো দেখতে পারো, সেখানে আমরা প্রচুর ভিডিও করেছি, সেখানে তোমরা অঙ্কের শর্ট ট্রিক পাবে। আশা করবো সকলে ভালো থাকবে, নমস্কার।